বিশ্বনবী তাবুক যুদ্ধে গেলেন। মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনাতে ইন্তেকাল করলেন, বিশ্বনবীর সাহাবা। হঠাৎ তিনি দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে। কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে। খেয়াল করে দেখলেন বিশাল ডানা নিয়ে সাইয়েদনা জিব্রাইল নেমে এসেছে। সাইয়েদনা জিব্রাইলের পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। বিশ্বনবী বললেন, জিব্রাইল ঘটনা কি, কেন আসলা? সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী, মদিনায় আপনার এক সাহাবা ইন্তেকাল করেছে আজ, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। আপনি কি ওই সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিষ্ণুই বললেন, তাই নাকি? সবাই পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষ্ণুনবী সব সাহাবাদের নিয়ে ইন্না লিল্লাহ বললেন, আর বললেন মুআবিয়া মারা গিয়েছে। মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনায় মারা গিয়েছে। ও সাহাবারা আসো, এখনই আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিলেন। দেখলেন সাইয়েদনা জিব্রাইল পিছনে কাতারের মধ্যে শামিল হয়েছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল, কত ফেরেশতা এসেছে তোমার সাথে? সাইয়েদনা জিব্রাইল বললেন, 1,40,000। দুই কাতার করলেন সাইয়েদনা জিব্রাইল। প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে 70,000। বিশ্বনবী জানাজা শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে জানাজা শেষ। দোয়া করলেন মুআবিয়ার জন্য। এবার সাইয়েদনা জিব্রাইল যেয়ে বললেন, ও জিব্রাইল, কোন সাহাবীর জানাজায় তোমরা তো নামাজ পড়তে আসো না, আর আসলেও এত এত ফেরেশতার বহন নিয়ে আসো না। ঘটনাটা কি? কি আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ আছে আমার মুআবিয়ার জীবনে, যেই মুআবিয়ার গায়েবানা জানাজার মধ্যে 10,000 নয়, 20,000 নয়, 50,000 নয়, 1,40,000 ফেরেশতার বহর নিয়ে জানাজা পড়তে এসেছো? কি ছিল আমার মুআবিয়ার গুণাবলী? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনার এই প্রিয় সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে। তার বৈশিষ্ট্য ছিল, আপনার এই সাহাবী কাঈদান আও জালিসান আও মাশিয়ান, মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পড়তে বসতে খাইতে চলতে ফিরতে সবসময় কি পড়তো? সূরাতুল ইখলাস পড়বেন? নিয়ত করছেন? বেশি বেশি আমল করতে রাজি আছেন? হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি ওয়া ক্বাবলা আন-নাওম। বিশ্বনবী ফজরের সময়, খেয়াল করে শুনবেন, আর মাগরিবের সময়, আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তিনটা সূরা শুরুতেই আছে কুল। কি আছে? এজন্য এই তিনটা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা। বাংলায় বলে তিন কুল। বাংলা কি বলে? এই তিন কুল পড়ে বিশ্বনবী ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে মাসাই করা শুরু করতেন। করতে করতে পা পর্যন্ত, এরপরে হাত, এরপরে পিঠ, সারা শরীরে মাসাই করতেন। সুবহান। দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড আইস। সব হিংসুকের হিংসা থেকে, সব শয়তানের ওয়াসওয়াসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু বান টোনা, এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় আর ঘুমোতে যাওয়ার আগে নিতেন। পড়েন সুবহান। নিতে রাজি আছেন তো? প্রোটেকশন দিবে কে? এজন্য সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ার দরকার আছে না নাই? পড়বেন পড়বেন সকালে, সন্ধ্যায়, ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে। আবার মা আয়েশা যখন অসুস্থ হতেন, বিশ্বনবীরে বলতেন, নবী, আমার স্বাস্থ্য খারাপ লাগে, অসুস্থ অসুস্থ লাগে। বিশ্বনবী বলতেন, ও আয়েশা, হাত দুইটা এরকম করো আর পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মা আয়েশারে বলতেন, আয়েশা, ফু দাও, ফালাক ইখলাস, ফালাক নাস পড়ে ফু দাও। ফু দেওয়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে মেসেজ করো। সুস্থ করে দিবে কে? সুস্থ করার মালিক কে?
বিশ্বনবী একবার সালাত পড়ছিলেন, নামাজ পড়ছিলেন, সেজদায় গেলেন। হঠাৎ লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিল। কি পোকা? বিচ্ছু পোকা কামড় দিলে অনেক আরাম লাগে না? কি লাগে? বিষ, ব্যথা লাগে। বিশ্বনবীও ব্যথা পেলেন। আর বললেন, লা'নাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। লা ইয়ালাম মুসাল্লিয়ান ওয়ালা নাবিয়ান, নবীও চিনে না আর কোনটা সাধারণ পাবলিক এটাও চিনে না। মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কামড় দিয়ে বসছে। বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম দিয়ে আনো। বললেন, আমার এই ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ঢালো। ঢালতে আরম্ভ করলেন। আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন, আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসের আমল করতে রাজি কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। ওই সাহাবীরা যেমনি মাফ করছে আমগরও মাফ করো। বিশ্বনবীরা যেমনি সুস্থ করেছে আমাদেরকেও সুস্থ রাখো, পড়ে না আমি। এবার আসেন সরাসরি এই সূরা কোন প্রেক্ষাপটে মক্কায় নাজিল হলো এটা একটু জেনে নেই। মনোযোগ আছে না গেছে? কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কথা বোঝা যায়? এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। কাফির মুশরিকরা এসে বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এক আল্লাহর ইবাদত করতে বলো। বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার রবের নসবনামাটা একটু শোনাও। কি শোনাও? নসবনামা চিনেন? বংশধারা। নসবনামা মানে কি? যেমন আমার নাম মিজানুর রহমান, আমার বাবার নাম আলী আহমদ, আমার দাদার নাম হলো জাইনুল আবিদিন, আমার দাদার বাবার নাম হলো মাকরাম। এভাবে বাবার 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 বাবা, এটারে বলে নসবনামা। মুরব্বীরা বুঝবে, পোলাপানরা বুঝে কম, বয়স্করা এটা বুঝবে। এটারে কি বলে? মুরব্বী কি বলে এটারে? নসবনামা বলে। এটা হচ্ছে আমার নসবনামা। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হলো হাশিম, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মর্রা, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম গালেব। এভাবে যেতে 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 আদনান, যেতে 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 ইসমাইল, তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিস সালাম, যেতে 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 সাইয়েদনা আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে উনার নসবনামা, বংশ তালিকা। রফিক ভাই, আপনার আব্বার নাম? মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দাদার নাম আব্দুল সামাদ, ওনার বাপের নাম ভুলে গেছি, ভুলে গেছে। তাহলে এটা হচ্ছে রফিক ভাইয়ের নসবনামা। বুঝতে পারছেন? কথা কয় না, কথা বুঝতে পেরেছেন? মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহর নসবনামাটা বলো। মানে তোমার আল্লাহর আব্বার নাম কি? তোমার আল্লাহর দাদার নাম কি? তোমার আল্লাহর দাদার বাপের নাম কি? তার বাপের নাম কি? তার বাপের নাম কি? নাউজুবিল্লাহ পড়বেন না? এইভাবে সবাই যখন বিশ্বনবী বলে, বিশ্বনবীরে জিজ্ঞেস করলো আল্লাহর নসবনামা বলো। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, ও নবী, আপনি রেখে যাবেন না, চিন্তিত হবেন না, ওদের মুখের উপরে উত্তর দিয়ে দেওয়ার জন্য 4টা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা রাব্বুল আলামিন এইমাত্র আপনার কাছে নাজিল করেছেন। আপনি তাদের মুখের উপরে এই সূরাটা ছুড়ে দেন আর পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন, আল্লাহ হচ্ছেন এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেয়ও নাই, কারো গর্ভে তিনি জন্ম নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। আল্লাহু আকবার। আবার মুশরিকদের আরেক দল এসে বলে, মুহাম্মদ, বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো। কোন জিনিস দিয়ে তোমার আল্লাহ তৈরি? আমরা মানুষ কিসের তৈরি? কথা কন। জিনেরা কিসের তৈরি? আগুন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। এই যে চেয়ারটাতে বসে আছি, চেয়ারটা কিসের তৈরি? কাঠের। ওরা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ, বাইয়িন লানা জিনসা রাব্বিক, বলো তো তোমার রব কিসের তৈরি? কাঠের।
আহুয়া মিন খাশাব আও মিন ফিদ্দা আও মিন যাহাব? তোমার আল্লাহ কি সোনার আল্লাহ, নাকি রূপার আল্লাহ, নাকি তামার আল্লাহ, নাকি কাঠের আল্লাহ, নাকি স্টিলের আল্লাহ? কি দিয়া বানানো? নাউজুবিল্লাহ কইবেন না? আবার সাইয়েদনা জিবরাইল এই সূরাটা নিয়ে আসলেন, বললেন নবী ওদের মুখের উপরে চপেটাঘাত করেন আর চিৎকার করে ওদেরকে শুনিয়ে দেন। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় পাইছেন? এই সূরা পড়লে আল্লাহর চেনা যায় না? নবী আপনি বলেন আমি আল্লাহ একজন। কুল নবী আপনি বলেন হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তিনার নাম কি? কথা বলেন। আল্লাহর আসল নাম কি? আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। নিশ্চয় আমি হলাম আল্লাহ। ওনার নাম কি? কথা কন। কিন্তু আল্লাহ ছাড়াও আল্লাহর আরো নাম আছে না নাই? রহমান নাম আছে না নাই? গফুর আছে না নাই? গফফার আছে না নাই? সত্তার আছে না নাই? কাইয়্যুম আছে না নাই? আল হাই আল্লাহর নাম আছে না নাই? আল জব্বার আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ বললেন কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি সবটাতেই খুশি। সুবহানাল্লাহ। উনি আল্লাহ বলে ডাকলেও উনি খুশি, উনার রহমান বলে ডাকলেও আল্লাহ কখনো মাইন্ড করে না। মাইন্ড করে? আল্লাহর আসল নাম আল্লাহ, জাতি নাম আল্লাহ, সিফাতি নাম আছে ৯৯টা। চিৎকার করে বলেন কয়টা? বিষ্ণু বললেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা। আল্লাহর ৯৯টা সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর ৯৯টা নাম যে মুখস্থ করে সিনার মধ্যে রেখে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম করবে কে? মুখস্থ করতে রাজি? আল্লাহর সিফাতি নামগুলা? আচ্ছা, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। এবার উত্তর দেন আল্লাহর নাম রাখছে কে? আমার নাম রাখছে কে? কয় আল্লাহ। আমার নাম আল্লাহ রাখছে? আমার নাম রাখছে আমার বাবা। আমার বাবার নাম রেখেছে আমার দাদা। আপনার নাম রাখছে কে? আপনার নাম কে রাখছে? বাবা। মুরব্বী আপনার নাম রাখছে কে? আপনার আব্বা। আপনার আম্মাই কেউ নাম রাখে নাই? তার মানে কারো বাবা নাম রাখে, কারো দাদা নাম রাখে, অনেকের নাম অনেকের নানা রাখে, আবার অনেকের নাম পীর সাহেব হুজুরে রাখে। আছে না নাই? যাই বলে হুজুর আমার একটা ছেলে হইছে, হুজুর আমনে নাম রাইখা দেন। আছে না? তো কারো নাম রাখে বাবা, কারো নাম রাখে দাদা, কারো নাম রাখে পীর সাহেব হুজুর। আওয়াজ করে বলেন আল্লাহর বাবা আছে, দাদা আছে, আল্লাহর পীর সাহেব আছে। আল্লাহ বলে আমার দাদা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, কেউ নাই, এজন্য আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আবার গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ নাই। আছে? কিশোরগঞ্জে কারো নাম আল্লাহ রাখছে কেউ? কথা কয় না। ময়মনসিংহে তো পাওয়া যাবে, পুরো বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে নেই, ইন্ডিয়াতেও বুঝি কারো নাম আল্লাহ নাই? আমেরিকায়, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড কোথাও আছে? গোটা বিশ্বে আমার আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ খুঁজে পাওয়া যায় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন, সে নিজেও তার নাম আল্লাহ বলে নাই। সে বলছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছে আমি তোদের বড় খোদা, কিন্তু ফেরাউন বলে নাই আনাল্লাহ, আমি আল্লাহ। কইছে? আল্লাহ ছাড়া কারো নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ পড়েন। ৪টা অক্ষর দিয়ে আল্লাহ তার সিফাতি জাতি নাম সাজালেন। এই ৪টা অক্ষরের যেখান দিয়ে তার পরিচয় খুঁজতে চান, কোরআনে পরিচয় আছে না নাই? ৪টা অক্ষর দিয়ে সাজানো কয়টা? জোরে কন, আরো জোরে। কি কি? আলিফ, লাম, লাম, হা। সবাই আমার সাথে সাথে বলেন আলিফ, লাম, লাম, হা। বলেন আলিফ, তারপর, 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 আবার আলিফ, তারপর, তারপর, তারপর,
আল্লাহ দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর প্রথম আলিফ যদি বাদ দিয়ে দেন, কেটে দেন, থাকে কি? লিল্লাহ। লিল্লাহ দিয়ে কোরআনে মনে হয় পরিচয় নাই। আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবার লিল্লাহর লাম যদি কেটে দেন, থাকে লাহু। লাহু দিয়ে পরিচয় নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আছে না নাই? এবার লাহুর লামটাও যদি ছুরি দিয়ে কেটে দেন, থাকে হু। হু দিয়ে নাই। না, না, নাই। খাইছি। কি কনফিডেন্স কই আস? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এমন মজার নাম, এত অসাধারণ নাম, যেই নামের কোনো তুলনা হয় না। আল্লাহ নামের তুলনা আছে? কথা কন। গডের গডেস আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? ভগবানের ভগবতী আছে না নাই? জয় জয় রাম সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। হিন্দুদের স্লোগান, আমাদের স্লোগান হলো আল্লাহু আকবার। আমাদের স্লোগান কি? আমাদের সব স্লোগানের শুরুতে একজনের নাম থাকে, তিনি কে? তিনিই প্রথম, তিনিই শেষ, ঠিক কি না? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। প্রথমে হলেন একজন, তিনি কে? শেষেও থাকবেন একজন, তিনি কে?